আজকে আর রোহনকে আমি বকাবকি করব না, প্রতিদিন বকাবকি করি, সবাই খুব রাগ করে। আবার আমাকে একজন তো বলেছে চ্যানেলই স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে, কি না রোহনকে নিয়ে কথা বললে পরে বাবা আমি ভীষণ ভয়ে আছি, বিশ্বাস করো। তো চলো চলে এসেছি আজকে আবার সোনামাকে নিয়ে ভিডিও দিতে, কারণ রোহনের ভিডিও এসেছে, আর রোহনের ভিডিও আসলেই জানো সোনামাকে দেখতেই পাবো। তো কেমন আছো বলো সবাই, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সোনামাকে দেখে সত্যি খুব ভালো লেগেছে। সোনামা যেন একটা পাখির মতো ছাদের মধ্যে উড়ে 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 বেড়াচ্ছে, বিশ্বাস করো। ঠিক মনে হচ্ছে ছোট্ট চড়াই পাখি বা ওই যে লাল নীল সবুজ পাখিগুলো হয় না, বদ্রি পাখি না কি বলে, ঠিক ওই পাখিগুলোর মতন লাল একটা জামা পরে এদিক ওদিক এদিক ওদিক করে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আর ওই তো হ্যাঁ আচ্ছি যাচ্ছি, যা পাচ্ছে তাই, ওইটা এটা নিবি, হ্যাঁ খাবো, এই করে করে যাচ্ছে। এত ভালো লেগেছে না, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, রোহন যেই 4 দিন 5 দিন বাদে বাদে ভিডিও দেয় না, এইটা খুব বিরক্তি লাগে, কারণ সোনামাকে তো দেখতে পাই না। আর সোনামাকে না দেখতে পেলে সত্যি আমার মতন প্রত্যেকটা দর্শকের কিন্তু মন খারাপ হয়ে যায়, তাই না বলো তোমরা? সোনামার ভিডিও যদি প্রতিদিন আসে তাহলে কতটা ভালো লাগে। আর সেখানে রোহন এই আজকে একটা ভিডিও দিল, আর 4-5 দিন কোনো ভিডিও দেবে না, আবার একটা ভিডিও পুটুক করে দেবে, আবার 4-5 দিন কোনো ভিডিও দেবে না। শুনলাম রোহন বেড়াতে গেছিলো বললো 2-3 বার, কিন্তু কোথায় গেছিল সেখানকার ভিডিও কি আমরা দেখতে পাবো না? রোহন কোথায় বেড়াতে গেছিলো, সেখানে কি সোনামা গেছিল, সোনামা সেখানে কি কি করলো, কি খাওয়া দাওয়া করলো, কি ঘুরলো, কোন জায়গায় গেছিলো, সব দেখার জন্য আমরা দিন রাত্রি বসে থাকি। কিন্তু না, রোহন প্রতিজ্ঞা করেছে আমি দেখাবো না, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব না। জানি না কেন সেটা করেছে রোহনই জানে। আমরা সবাই এত ভালোবাসি রোহনের ভিডিও দেখতে, সাথে সোনামার ভিডিও, মানে সোনামাকে। না, রোহনের সেটা আমাদের প্রতি কোনো রকম দায়িত্ব বোধ কিচ্ছু নেই। তো চলো যাই হোক, আজকে রোহনের ভিডিওটা খুব ভালো লেগেছে। গাছ নিয়ে উঠেছে ছাদে, মানে গাছের ভিডিও নিয়েই উঠেছে। এর আগের দিনও সেই গাছের ভিডিও দেখলাম, কিভাবে কষ্ট করে করে সারা দিন ধরে সোনামা বিভৎস কষ্ট করেছে। তার সাথে সাথে রোহনের কাকার ছেলে, 3 জন মিলে অত গাছ, অত মাটি, বালি, ইট সমস্ত কিছু ছাদে তুলেছে। তারপর সেগুলোকে একটা একটা করে মাটি বালি দিয়েছে, তারপর ইট পেতেছে, তার উপরে গাছগুলোকে ওই বড় বড় ড্রাম সেগুলোকেও তুলেছে ছাদে, ডাব্বাগুলো যে বড় বড় যার মধ্যে গাছ পুঁতেছে। তারপরে সেখানে সমস্ত কিছু ঠিকঠাক করে মাটি ফাটি দিয়েই অত গাছ ওরা 3 জনে মিলে কিন্তু পুঁতেছিল, তাই না? যেটা আমরা দেখেছি সেটুকুনি বলতে পারি। কিন্তু সেদিনকেও তোমরা বলো সোনামা কি পরিশ্রমটাই না করেছে, গাছ তুলতে পারছে না, ওই বড় ডাব্বা তুলতে পারছে না, এইও করে 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 করেও কিন্তু তোলার চেষ্টা করেছে, তাই না? এইগুলোই ভালো লাগে, এগুলোই দেখতে চাই। সোনামার হাসি মুখ, সোনামার দুষ্টুমি, সোনামার কান্না, সোনামার সমস্ত কিছু আমরা সবসময় দেখতে চাই। হ্যাঁ, তবে কান্নাটা দেখতে পেলে একটু বেশি কষ্ট হয়। সোনামার শরীর খারাপ হলে আমাদের খুব কষ্ট হয়। শুধু সোনামা না, তার সাথে সাথে প্রতিটা বাচ্চাই, রানিমা, তামিম, আদার্স যে কটা বাচ্চাকে আমরা দেখতে পাই, কোনো বাচ্চারই শরীর খারাপ হলে বা কোনো বাচ্চা পড়ে গেলে, কোনো বাচ্চার কোনো কষ্ট হলে আমি তো অন্তত একদম সহ্য করতে পারি না, সত্যি করে বলছি। এই রানিমারও শরীরটা খারাপ শুনলাম, কারণ আমি শাহরুখ আমার লাইভে এসেছিল, সেখানে বলছিল যে রানিমারও শরীরটা খারাপ, কালকে ডাক্তার দেখাতে যাবে। তো শরীর খারাপ হবে না? ওইভাবে জলের মধ্যে, বৃষ্টির জলের মধ্যে নিয়ে নাকি ওকে স্নান করতে বেরিয়েছে। কি আছে বাবা তোমাদের এত ভিডিও করার? বললেই তো তখন আবার আমি খারাপ হয়ে যাই, তখন আবার একজন আছে বিশেষজ্ঞ ব্যক্তি, সে এসে বলবে আপনার কি দরকার, আপনি কেন বলবেন, আপনি কে, আপনার কথা কে শুনবে? শুনবে না, আমার বয়ে গেল, না শুনলে আমার বয়ে গেল, তোমার বাচ্চা অসুস্থ হবে তাতে আমার কি? কিচ্ছু না। কিন্তু যেটা তোমরা দেখাচ্ছ সেটা দেখে বলার অধিকার তো আমার আছে, তাই না? সেই জন্যই বলি, আর শুনলে তোমাদেরই ভালো, সেই জন্যই আরও বলি যে এই বাচ্চাটাকে জলের মধ্যে নিও না, বাচ্চাটাকে জলে নিলে পরে ঠান্ডা লেগে যাবে, বৃষ্টির জলে চান করিও না। কেন বলি? আমার কোনো লাভের জন্য বলি কি? বলি না। দেখো ঠিক সেম রানিমা জ্বরে পড়ে গেছে, শরীর খারাপ, কালকেই শাহরুখকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এগুলো বলার কারণটাই হচ্ছে যাতে আমার কথাটা শুনে ওরা এই বাচ্চাগুলোকে এই কষ্টটা না দেয়। এখন কষ্টটা কে ভোগ করছে বলো তো? রানিমাই করছে। এই সোনামাই জ্বর হলে পরে সোনামার কষ্টটা ভোগ করবে, আমরা তো আর সেই কষ্টটা ভোগ করবো না, তাই না? আর যারা বাবা তারা ওই দৌড়াদৌড়ি করে একটু ডাক্তার আর ওষুধ খাওয়াবে, ব্যাস। কিন্তু মেন কষ্টটা ভোগ করবে কিন্তু বাচ্চাগুলোই, তাই না? সেই জন্যই আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে এইগুলো তোমরা করো না, এগুলো তোমরা করো না, করলে বাচ্চাগুলোর কষ্ট হয়।
তো বাবা তারপরেও আবার ধমকি চমকি খেতে হয়, কিছু করার নেই, আমি আমার কাজ চালিয়ে যাব। তো আজকে সোনামাকে নিয়ে ছাদে উঠেছে রোহন, সারাটা ছাদ দৌড়াদৌড়ি করছে, মানে পুরো একটা ছোট্ট চড়াই পাখি, বিশ্বাস করো তোমরা। আর বদ্রি পাখি, ওই যে লাল নীল সবুজ হলুদ বদ্রি পাখি। আর তারপরে গাছে একটা অনেকগুলো জলপাই হয়েছে, পেয়ারা হয়েছে, কামরাঙা হয়েছে, কোথায় কি হয়েছে সমস্তটা কিন্তু আমাদের সোনামার নখদর্পণে। এইটা ওইটা নেব, ওই খাবো, ওই সামনে, ওর কথাবার্তা স্টাইলটাই পুরো অন্য রকম। সত্যি ভীষণ ভালো লাগছে। আর তার সাথে তো রোহন আছে, ওরে বাপরে বাপ, কন্টিনিউ ওর সাথে কথা বলেই যায়। কি করবে বলো। তবে সোনামাকে ওই যে কামরাঙাটা নিয়ে এলো, কিন্তু সোনামার কিন্তু কামরাঙা পছন্দ হয়নি, ভীষণ টক, তাই জন্য সোনামা কিন্তু ওটা খায়নি। সোনামা ওটা কিন্তু পেকে গেছিলো, কিন্তু আমাদের বাড়িতেও জানো কামরাঙা গাছ ছিল, বিশাল বড়, এরকম বড় সাইজের কামরাঙা হতো। আর সেটাকে আমরা চাটনি করে করে খেতাম, মাখা করতাম, ভীষণ ভালো লাগতো খেতে। আমার বর লাগিয়েছিল গাছটা, এখন আর সেই গাছ টাছ কিছু নেই। তো সব গাছ মানে তুলে ফুলে ফেলে দিয়েছে, অনেক গাছই নেই আমার বরের হাতের লাগানো, অনেক গাছই নেই জানো তো। একটা গাছ ছিল তোমার, স্থলপদ্ম গাছ ছিল, অবশ্য আমি দেখি না খুব একটা। লেবু গাছ ছিল, একটা পাতি লেবু গাছ ছিল, এখন গাছটা আছে কিনা আমার অতটা খেয়াল নেই, কারণ ওখানটায় না এখন গাড়ির শেড তৈরি হয়ে গেছে, গাড়ি রাখার জায়গা হয়েছে, ওটা আর কি গ্যারেজ হয়ে গেছে, তো থাকলেও হয়তো একটু সাইড দিয়ে থাকতে পারে। আর সেই পরিমাণ গাছটা নেই, যেরকম লেবু হতো সেটা নেই, কিন্তু আরেকটা লেবু গাছ এই দিকে হয়েছে, সেই গাছটারই চারা কিনা জানি না আমি, কিন্তু এই গাছটাও খুব লেবু হয়। যত্ন করতে পারলে গাছ ঠিক ফল দেবেই, তাই না? তো এই গাছগুলোকেও যদি রোহন খুব সুন্দর করে যত্ন করতে পারে, তাহলে প্রত্যেকটা গাছই কিন্তু ফল দেবে। তারপরেও আবার রোহন দুটো গাছ নিয়ে এসছে, একটা হচ্ছে আশফল গাছ, আরেকটা যেন কি গাছ বললো, আমড়া নাকি, আমার অতটা মনে নেই। তো আমড়া গাছগুলোতে দেখলাম বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো আমড়া হয়েছে, আমড়া নাকি ওগুলো জলপাই, এরকমই কিছু একটা হয়ে রয়েছে। যাই হোক, সমস্ত গাছ, ফলের গাছগুলো যদি ফল ধরতে শুরু করে, রোহন তো খেয়ে শেষ করতে পারবে না, সোনামাও খেয়ে শেষ করতে পারবে না, সারা গ্রামে বিলোতে হবে, কারণ প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর আম, পেয়ারা, তারপরে তোমার লেবু, আমড়া, জলপাই, তারপরে হচ্ছে গিয়ে আশফল, কি নেই, বাপরে বাপ, খুব ভালো লেগেছে ভীষণ। আর তার সাথে সাথে সোনামার ওই দৌড়াদৌড়ি, লাফালাফি। তো রোহন বারবার বলছিল যে কালকে রাত্রিবেলায় উঠে নাকি ওকে গাছে মাটি দিতে হয়েছে, কারণ প্রচুর ঝড় হচ্ছে, জানোই তো, মানে বৃষ্টি রোজ হচ্ছে, গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে সেই গাছগুলো কিন্তু বাঁচবে না। তো সেই জন্য জলটাকে ফেলে পরিষ্কার করে দিতে হয়, আর টবগুলোকে একটু ঠিকঠাক করে দিতে হয়। রোহন দেখলাম বলছে রাত্রিবেলায় উঠে নাকি ও মাটি ঠিকঠাক করেছে, সেই জল টল ফেলে আবার মাটি দিয়েছে। তো রাত্রিবেলায় উঠে করার কোনো দরকার নেই রোহন, তোমারও নিজেরও তো শরীর বলে একটা জিনিস আছে, তাই না? সকালবেলা যখন দিনের আলো থাকবে তখন উঠে ছাদের মধ্যে কাজকর্ম করো, আমার মতে এটাই ঠিক। রাত্রিবেলায় উঠে ছাদে সব মাটি ফাটি নিয়ে, তোমার তো আর মাটি ছাদে নেই, তোমাকে নিচ থেকেই মাটি তুলে নিয়ে ওপরে যেতে হচ্ছে, তাই না? তো অনেক একটা বুদ্ধি দিচ্ছি, মাটি কিছুটা বড় বড় বস্তায় করে তুলে এনে সিঁড়ির ঘরের ভেতর রেখে দেবে, তাতে কী হবে বলতো, যখন দরকার পড়বে সেই নিচ থেকে টেনে তুলে নিয়ে আসতে হবে না, একদিন কষ্ট করে তুলে এনে রেখে দেবে, মাঝে মধ্যে ওই মাটি খুঁড়ে ওই মাটি ওর ওপরে দিতে পারবে, তাহলে আর তোমাকে নিচ ওপরটা তোলা নামাটা করতে হবে না, তাই না? তো যাই হোক, আমাকে তো মাটি কিনে এনে গাছে দিতে হয়। আমি রিসেন্ট 3খানা জবা ফুল গাছ লাগিয়েছি, তোমরা আমার ব্লগ ভিডিওতে সেটা দেখতে পাবে। 3টে জবা ফুল গাছ কত কষ্ট করে লাগিয়েছি জানো, মাটি কিনে এনেছি, সার কিনে এনেছি, টব কিনে এনেছি, তারপর সেইগুলোকে লাগিয়েছি। তো আমি আমার এই দর্শকদের কাছে অনুরোধ করব যে আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে আমি আমার মতো বা সোমা বুড়ি, এই দুটো সার্চ করলেই কিন্তু তোমরা আমার ব্লগ চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে আমি নতুন 3খানা জবা ফুল গাছ লাগিয়েছি, সার দিয়ে মাটি দিয়ে কিনে এনেছি সব। কিন্তু জবা ফুল গাছগুলো আমার কেনা নয়, ওগুলো আমরা আমাদের এনজিওর একটা প্রোগ্রাম ছিল সেখান থেকেই এনেছি। তো নানান রকম জবা, এখন জানি না, দেখা গেল 3টেই লাল বা 3টেই সাদা বা 3টেই হলুদ, কি আমি জানি না। বিশ্বাস করো, একটা গাছে একটা কুড়ি হয়েছে, সেই কুড়িটা ফুটলে বুঝতে পারবো ওটা কী রঙের, আর বাদ বাকি আমি জানি না। তো এই নিয়ে আমার 4খানা জবা ফুল গাছ হলো। এখন 4টে যদি 4 রঙের হয় তাহলে তো আমি খুব খুশি,
আর বাকি কি রঙের হবে এখনো পর্যন্ত জানি না। তবে মাটি তো কিনে এনেছি, সার কিনে নিয়ে এসেছি, আর টবগুলো এক একটা 50 টাকা করে নিয়েছে জানো। সার, মাটি, টব সব মিলিয়ে 300 কত টাকার যেন হয়েছে। সেগুলোকে টেনে টেনে বয়ে বয়ে এই 5 তলার উপর উঠিয়েছি। কতটা কষ্ট বলো তো। এনে তারপরে আমি সেই গাছগুলো লাগিয়েছি, আর সেই গাছে যখন ফুল ফুটবে তখন কতটা ভালো লাগবে। সেরকম রোহন যে এত কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছে, রাত্রিবেলায় সেই গাছে মাটি দিচ্ছে, গোড়ার জল পরিষ্কার করছে, এই যে পরিশ্রম, এই পরিশ্রমের ফল কিন্তু ঠিক দেবে, বেইমানি করবে না। মানুষের মতো বেইমান কেউ নেই, মানুষ হচ্ছে সব থেকে বেশি বেইমান, কিন্তু আদার্স কেউ না। তুমি ঘরে একটা পশু, মানে তুমি যদি একটা পোষ্য রাখো, সেও বেইমানি করবে না। বিশেষ করে গরু, কুকুর, মোষ, তারপরে তোমার ছাগল, এইসব রাখো, করবে না। কিন্তু তুমি যদি বিড়াল পোষো, সে কিন্তু বদমাইশি করবে তোমার সাথে। সে ঠিক তোমার ওই রান্নাঘর থেকে মাছ তুলে নিয়ে খেয়ে চলে যাবে। সেই জন্য গাছ কোনো সময় বেইমানি করবে না। সে যেটা দেবার তোমাকে সেটা ঠিক দেবে, ফল দেবে, ফুল দেবে, ছাওয়া দেবে, কত কিছু তার কাছ থেকে পাওয়া যায়, তাই না? তো পাতা কেটে জ্বালানি হবে, কত কিছু হয়। তো সেই জন্য বলছি। আবার রোহন এটাও বলছিল, ওই জলপাই তো না আমরা, ওগুলো আমি ঠিক মনে নেই, বলছে কয়েকটা হয়ে রয়েছে, ওগুলোকে পেরে চাটনি বানিয়ে মেখে ভর্তা করে খেয়ে নেবে আর কি। মানে ওগুলো খেতে সত্যিই ভালো লাগে। আমরা তো খুব খেতাম, খুব। আমি যখন ছোট ছিলাম তখন আমি এত পরিমাণ চাটনি আচার খেতাম, তোমাদের কি বলবো। মানে জিভ আর এই টাকরার ভেতরটা না ছড়ে যেত জানো, টক খেয়ে খেয়ে। এখনও চাটনি আচার খেতে আমি খুব ভালোবাসি। তো তোমরা আমার ব্লগ চ্যানেলটা দেখো, যারা আমার এই ভিডিওগুলো দেখো, রোহনকে নিয়ে, সোনামাকে করা যে ভিডিওগুলো করি, তারা যে দর্শক, সেই দর্শকদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার ব্লগ চ্যানেলটাও দেখো। আমার মেন চ্যানেল, যেটা আমি এই বেঙ্গলি ব্লগ বাই সোমা, এখানে যে অন্য ভিডিওগুলো দিই, সেখানেও তোমাদের কমেন্ট আমি আশা করি। শুধু রোহন আর সোনামাকে নিয়ে ভিডিও করাতে তোমরা যারা আমাকে কমেন্ট করো, তো তাদের কাছে অনুরোধ, তোমরা আমার এই ভিডিওগুলোও দেখো, সেখানেও কমেন্ট তোমাদের থাকলে খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে সোনামাকে ভীষণ ভালো লেগেছে। এরকম ভিডিও সত্যি আমার ভালো লাগে, যেখানে আমার কিছু বলার থাকে না। সোনামার মাঝখানে একটুখানি যা করেছে, তোমরা তো দেখোনি অনেকেই। সোনামার বড্ড জোরে কিন্তু বাথরুম পেয়ে গেছিলো, বুঝেছো। প্যান্ট খুলে ফেলে দিয়ে দৌড়াদৌড়ি করছিল, আর রোহন হেসে মরে যাচ্ছে। রোহন বলছে এই করিস না, একটু পরে। আমি যা ওই জায়গাটা দেখে হেসেছি, তোমাদেরকে কি বলবো। সত্যি সোনামা দৌড়াদৌড়ি করছে, কিন্তু রোহন ওকে করতে দিচ্ছে না, যেহেতু ক্যামেরাটা চলছে। বাপরে বাপ, মজা যা লেগেছে না, তোমাদেরকে কি বলবো। তোমরাও দেখো এবং এনজয় করো। আর সবসময় কি আর আমি বাজে কথা বলবো যে এইটা কেন করলে, ওটা কেন বললে, এটা কেন করলো, ওটা কেন করলো? না গো, আজকে বলার মতো কিচ্ছু ছিল না। আজকে শুধু এনজয় করেছি সোনামাকে আর রোহনকে। সত্যি বলছি, খুব এনজয় করেছি। আর রোহনের এই গাছে কবে বড় হবে আর ফুল ফল ফুটবে, সেটা দেখার জন্যও আগ্রহ নিয়ে বসে আছি। তবে রোহনকে একটা কথা বলবো, যেমন ফলের গাছ লাগিয়েছো, সেরকম কিছু ফুলের গাছও লাগাও। এই যে শীতকাল আসছে, এখন শীতকালে কিন্তু নানান রকম ফুল ফোটে। এখন থেকে লাগানো শুরু করলে দেখবে শীতের সময় একদম সুন্দর ছাদটা তোমার ভরে যাবে ফুলে। ফলের গাছের সাথে সাথে ফুলের গাছটাও লাগাও, এটাই আমি তোমাকে বলবো। নানান রকম ফুল, ডালিয়া, গন্ধরাজ, তারপরে হচ্ছে অনেক শীতকালে অনেক রকম ফুল ফোটে, সেই গাছগুলোও লাগাও, ভালো লাগবে দেখতে। তো চলো, এটা সোনামার জন্য। চলো, টাটা। ভিডিওটা বেশি বড় করবো না। বড় করে কি করবো বলো, আলতু ফালতু বকে তো লাভ নেই। যেটুকুনি বলার সেটুকুনি বললাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট চাই, আর নতুন বন্ধুরা অবশ্যই টুকটুক করে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের পাশে অলওয়েজ আমি আছি, থাকবো। চলো, টাটা।